But before we were enemies. We were like brothers. আপনি কি কখনো ভাবেননি যে অপটিমাস প্রাইম এবং মেগাট্রন কোত্থেকে আসলো? কিভাবে মেগাট্রন সর্বকালের বিখ্যাত এক ভিলেন হয়ে উঠল? ট্রান্সফরমার্স ইউনিভার্সে আমরা সবসময় দেখে আসি অপটিমাস প্রাইম এবং মেগাট্রনের যুদ্ধ, কিন্তু এরা আসলে কারা? এরা রোবট নাকি এলিয়েন? ট্রান্সফরমার্স 1 সিনেমা সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে আমাদের সম্পূর্ণ গল্প এবং চরিত্রের গভীরতা বুঝিয়ে দিয়েছে। এটি শুধু অ্যাকশন নয়, এটি বন্ধুত্ব, নেতৃত্ব এবং বিশ্বাসঘাতকতার গল্প। এতদিন ধরে ট্রান্সফরমার্স ফ্যানরা এমন একটি সিনেমার অপেক্ষাই করছিল, আর অবশেষে ট্রান্সফরমার্স 1 আমাদের সেই অভিজ্ঞতাই দিয়েছে। We could have built the future together. I don't think so. হাই, আজকে এই ভিডিওটিতে আমি ট্রান্সফরমার্স 1 মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পটি শুরু হয় সাইবারট্রন আইয়াকন সিটিতে। প্রথম দিকে ট্রান্সফরমার্স এই চরিত্রগুলোকে রোবট হিসেবে পরিচিত করা হলেও পরবর্তীতে জানানো হয় যে তারা আসলে এলিয়েন, যাদের জন্ম এই সাইবারট্রন নামক গ্রহে। এই ট্রান্সফরমাররা আসলে কৃত্রিম জীবনযাত্রার বা এলিয়েন জীব, যাদের ক্ষমতা হলো নিজেদের রূপ পরিবর্তন বা ট্রান্সফর্ম করা। তাদের রূপ পরিবর্তনের ক্ষমতার জন্য তাদের নাম ট্রান্সফর্মার রাখা হয়েছে। একটি মাইনিং শ্রমিক অরায়ন প্যাক্স একটি পুরনো বিল্ডিংয়ে প্রবেশ করে। সেখানে সে একটি পুরনো আর্কাইভাল রেকর্ডিং চালু করে, যা গ্রহটির উৎপত্তির বিস্তারিত বর্ণনা দেয়। প্রথম ট্রান্সফর্মার প্রাইমাস তার নিজের দেহ ব্যবহার করে সাইবারট্রন তৈরি করেছিল এবং গ্রহটির কোর থেকে জন্ম নিয়েছিল আরও অনেক ট্রান্সফর্মার, যার মধ্যে ছিল 13 জন প্রাইম। তাদের মূল ভূমিকা ছিল সাইবারট্রনকে শাসন এবং রক্ষা করা, এবং তারা একত্রিত হয়ে কুখ্যাত শত্রু কুইন্টেসনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 13 জন প্রাইমদের মধ্যে একজনের হাতে রাখা ম্যাট্রিক্স অব লিডারশিপ ছিল সাইবারট্রনের সবচেয়ে বড় শক্তি। এটি এমন একটি জিনিস যা প্রকৃত যোগ্য নেতাকে নিজ থেকেই বেছে নেয় এবং তার মাধ্যমে সাইবারট্রনের উন্নতি নিশ্চিত করে। ম্যাট্রিক্স অব লিডারশিপ হারিয়ে গেলে সাইবারট্রনে এনার্জনের সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রান্সফরমার ইউনিভার্সে এনার্জন হলো ট্রান্সফরমারদের জন্য জ্বালানি ও শক্তির মূল উৎস। সাইবারট্রনের এনার্জন সরবরাহ শুরুতে প্রাকৃতিকভাবে প্রবাহিত হতো এবং এটি উৎপন্ন হতো গ্রহের কেন্দ্র থেকে, কিন্তু এক সময় ম্যাট্রিক্স অব লিডারশিপ হারিয়ে গেলে এনার্জনের প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে যায়, যা সাইবারট্রনকে দুর্বল ও সংকটাপন্ন করে তোলে। দুটি বড় ট্রান্সফরমার গার্ড অরায়নকে স্নেকিং করতে দেখে ফেললে সে পালাতে বাধ্য হয়। অরায়ন সিটি জুড়ে দৌড়াতে থাকে যতক্ষণ না সে তার বেস্ট ফ্রেন্ড D16 সঙ্গে দেখা পায়, যে এক সারপ্রাইজিংভাবে অরায়নকে একটি কার্টে লুকাতে সাহায্য করে যাতে গার্ডরা তাকে ধরতে না পারে। D16 সেন্টিনেল প্রাইমের বিশাল ফ্যান, যে এখন সাইবারট্রনের নেতা, যদিও D16 আসল হিরো মেগাট্রোনাস প্রাইম, যার একটি স্টিকার অরায়ন D16কে দেয়। এই দুই শ্রমিক কাজে যায় যেখানে তাদের অন্যান্য শ্রমিকদের সাথে এনার্জন মাইনিং করতে বলা হয়। আসলে এত পরিমাণ এনার্জন মাইনিং করার মূল উদ্দেশ্য আপনারা পরে বুঝবেন। তাদের নেতৃত্বে আছে কঠোরভাবে নিয়মকানুন মেনে চলা এলিটা 1। এক সময় খনিটি এক বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়। টানেলটি বন্ধ হতে শুরু করে। রোবটরা সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাজ আটকে যায়। অরায়ন ও D16 আহত জ্যাজকে সাহায্য করতে থামে, যদিও এলিটা তাদের থামতে নিষেধ করেছিল। তারা জ্যাজকে উদ্ধার করতে সফল হয় এবং নিজেরা খনিধ্বসের আগেই বের হয়ে আসে। এক উচ্চপদস্থ ট্রান্সফরমার ডার্কউইং এসেই এলিটাকে চাকরিচ্যুত করে। অরায়ন ডার্কউইং এর সঙ্গে তর্ক করতে শুরু করলে D16 অরায়নকে রক্ষা করতে নিজেই ঘুষি মারে। ডার্কউইংও পাল্টা ঘুষি মারে D16কে। এদের দুইজনের মধ্যে কি দারুণ ফ্রেন্ডশিপ তা এটা দেখলেই বোঝা যায়। সেন্টিনেল প্রাইম আইয়াকন সিটিতে লাইভে আসে, যেখানে সে মনে করায় দেয় এখনও সে ম্যাট্রিক্স অব লিডারশিপ খুঁজতেছে, যাতে এনার্জনের প্রবাহ আবার শুরু হয়। সে সবাইকে আইয়াকন 5000 রেসের কথা মনে করিয়ে দেয়, যা পরদিন অনুষ্ঠিত হবে। রাতে অরায়ন D16কে প্রস্তাব দেয় যে তারা রেসে অংশ নেবে, কিন্তু D16 মনে করায় দেয় তারা শ্রমিক, তাদের কক নাই, তারা ট্রান্সফর্ম হতে পারবে না, তারা কিভাবে রেসে অংশ নেবে। কক হলো ট্রান্সফরমার্স ইউনিভার্সে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা হার্টের মতো তাদের বুকে থাকে। এই কক ট্রান্সফরমারদের গাড়ি, বিমান বা অন্য কোনো অবয়বে রূপান্তরিত হতে সাহায্য করে। ট্রান্সফরমেশনের জন্য এটি অত্যাবশ্যক, কারণ কক ছাড়া ট্রান্সফরমাররা তাদের রূপ পরিবর্তন করতে পারে না। পরদিন অরায়ন ও D16 আইয়াকন 5000 রেস দেখতে যায়, কিন্তু অরায়ন D16কে চমক দিয়ে জানিয়ে দেয় সে তাদের জন্য জেট প্যাক্স কিনে এনেছে, যাতে তারা রেসে অংশগ্রহণ করতে পারে। D16 অনিচ্ছাকৃতভাবে রেসে যোগ দেয় এবং তারা খুব দ্রুত দর্শকদের নজর কাড়ে। এলিটা এবং সেন্টিনেল প্রাইম খুব অবাক হয়ে তাদের দেখে, সেই সঙ্গে তাদের অন্যান্য মাইনিং কর্মীরাও। এর আগে কখনো কোনো শ্রমিক রেসে অংশ নেয়নি। তারা পাগলের মতো সাপোর্ট করতে থাকে। তাদের জেট প্যাক্স নষ্ট হয়ে যাওয়ার পর তারা নতুনভাবে রেসে ফিরে আসে এক বুস্টারের সাহায্যে, একদম থার্ড প্লেসে, কিন্তু শেষ পর্যন্ত ডার্কউইং সহ সবাই তাদের হারিয়ে দেয়।
এত কিছুর পরেও D16 অরায়নের উপর থ্যাঙ্কফুল হইতে চায় না, কারণ সে ভয় পায় যে তারা অনেক বড় শাস্তি পাবে। তবে সেন্টিনেল তাদের প্রশংসা করে, কিন্তু পরবর্তীতে ডার্কউইং তাদের নিচে ফেলে দেয়, যেখানে তাদের মাইনিং বিভাগের ওয়েস্ট মেল্টিং কর্মী হিসাবে নিযুক্ত করা হয়। সেখানে তারা B-127 নামে একটি চঞ্চল রোবটের সঙ্গে পরিচিত হয়। So you watch garbage burn? Yes! যার কাছে একটি গোপন লোকেশন রয়েছে, যা সাইবারট্রনের সারফেসে অ্যালফা ট্রায়নের কাছ থেকে এসেছে, যিনি 13 জন প্রাইমের একজন। এই লোকেশনে অরায়ন বিশ্বাস করে তারা প্রাইমদের দেহাবশেষ এবং ম্যাট্রিক্স অফ লিডারশিপ খুঁজে পাবে, যা সাইবারট্রনকে আবার জীবন ফিরে দিবে। সে D16কে এটি অনুসরণ করতে রাজি করায়, আর বি তো আগে থেকেই এতে অনেক বেশি আগ্রহী। এই 3 জন শ্রমিক গার্বেজ আসার পথ দিয়েই গোপনে সব সিকিউরিটি অতিক্রম করে এবং ট্রেনে চেপে ওঠে, যেটি তাদের সাইবারট্রনের সারফেসে পৌঁছায় দিবে। কিন্তু তারা এলিটাকে দেখতে পায়, আর এলিটা তাদের থেকে বাঁচতে ট্রেনে ফেসে যায়। ট্রেন উপরে উঠতে শুরু করলে তারা সাইবারট্রনের উপরের পৃষ্ঠে প্রথমবারের মতো আসে। সাইবারট্রনের মাইনিং খনির মতো উপরের সারফেসও দ্রুত পরিবর্তনশীল, একদম আনপ্রেডিক্টেবল। কখন কি চেঞ্জ হয় কোনো ঠিক নাই, এবং ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। তারা ট্রেন থেকে পড়ে যায়, আর এই সময় তারা কুইন্টেসনদের একটি শিপ দেখতে পায়। এই শিপটি স্ক্যান করে লাইফ ফর্মের কিছু দেখলেই বোম মেরে দিচ্ছিল। আসলে সাইবারট্রনের উপরের এই সারফেস কুইন্টেসনদের কালোবাজারের এরিয়া। তারা একটি গুহায় প্রবেশ করে, যেখানে তারা প্রাইমদের মৃতদেহ দেখতে পায়। লোকেশনের সংকেতটা অ্যালফা ট্রায়নের কাছ থেকে আসছিল। অরায়ন এনার্জন ব্যবহার করে অ্যালফা ট্রায়নকে পুনরায় জীবিত করে। ট্রায়ন বাকি প্রাইমদের মৃতদেহ দেখে দুঃখিত হয়ে ওঠে। এই 13 জন প্রাইম আসলে ভাইয়ের মতোই ছিল। অরায়ন জানায় তারা হারিয়ে যাওয়া ম্যাট্রিক্স খুঁজতে এসেছে, আর এই ম্যাট্রিক্স অফ লিডারশিপ সেন্টিনেলকে দিলে সাইবারট্রনে এনার্জনের সরবরাহ পুনরায় চালু হবে, তাদের আর মাইনিং করতে হবে না। ট্রায়ন যখন জানতে পারে যে তারা সেন্টিনেলের অধীনে কাজ করে, তখন সে সেন্টিনেলকে একজন ভুয়া প্রাইম এবং বিশ্বাসঘাতক বলে সম্বোধন করে। ট্রায়ন দেখায় সেন্টিনেল সব প্রাইমদের সাথে বিট্রয় করে মেরে ফেলেছিল ম্যাট্রিক্স অফ লিডারশিপের জন্য, যেন পুরো সাইবারট্রন সে একাই রুল করতে পারে। কিন্তু যেহেতু ম্যাট্রিক্স শুধুমাত্র যোগ্য নেতাকে বেছে নেয়, এটি তাকে অযোগ্য হিসাবে মনে করে এবং সাইবারট্রন থেকে অদৃশ্য হয়ে যায়। একটি শব্দ শুনে 4 জন গুহার বাইরে বের হয়ে দেখতে পায় একটি বিশাল কুইন্টেসন শিপ সেন্টিনেলের সাথে দেখা করতে আসছে। সেন্টিনেল তাদের হারভেস্ট করা এনার্জন তুলে দেয়, কিন্তু কুইন্টেসনের নেতা তার কাছে কম সরবরাহ পাওয়ার জন্য তাকে প্রায় মেরে ফেলতে ধরে। আসলে কুইন্টেসনদের সাথে সেন্টিনেলের চুক্তি হয়েছিল এনার্জনের জন্য। এই এনার্জনের জন্য কুইন্টেসনরা 13 জন প্রাইমকে হত্যা করতে সেন্টিনেলকে সাহায্য করেছিল। Until we were betrayed. এই সত্য জানার পরে ট্রায়ন আরও জানায় সাইবারট্রনের কোনো ছেলে অথবা মেয়ে কেউই কক ছাড়া জন্ম নেয় না। সেন্টিনেল তাদের কক খুলে ফেলেছিল মাইনিংয়ে কাজ করার জন্য। ট্রায়ন তখন অরায়ন, D16B এবং এলিটাকে অন্যান্য প্রাইমদের কক দিয়ে ট্রান্সফর্মার বানিয়ে দেয়। তারা তাদের নতুন রূপে রূপান্তরিত হয়ে ওঠে। কিন্তু সেন্টিনেলের চেলারা তাদেরকে তাড়া করতে আসে, যাদের নেতৃত্বে আছে অ্যারাকনিড। এই ক্যারেক্টারটা অসাধারণ, মাকড়সার মতো এবং সেন্টিনেলের মেইন বডিগার্ড। ট্রায়ন তাদের আটকাতে গিয়ে তার বিস্ট রূপে চেলাদের মারতে থাকে, কিন্তু অ্যারাকনিড তাকে পরাস্ত করে। এই 4 জন ট্রান্সফর্মার তাদের নতুন কক পেয়ে এটি ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু তারা এখনো তাদের নতুন শক্তি পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। নিরাপদ স্থানে গিয়ে D16 প্রতিজ্ঞা করে সেন্টিনেলকে সে একদম মেরে ফেলবে। অ্যারাকনিড ট্রায়নকে সেন্টিনেলের কাছে নিয়ে যায়। সেন্টিনেল তাকে হত্যা করে। তারপর অ্যারাকনিডকে নির্দেশ দেয় বাকি ট্রান্সফর্মারদের খুঁজে বের করতে। অরায়ন D16কে শান্ত করতে চেষ্টা করে এবং ট্রায়নের স্মৃতির রেকর্ডটি ব্যবহার করে তারা সেন্টিনেলের বিশ্বাসঘাতকতা প্রমাণ করে দিতে চায়, কিন্তু D16 আর কোনো নেতাকে মানতে চায় না। কিছু সময় পর তারা সাইবারট্রনের হাইগার্ড কর্তৃক আটক হয়, যার নেতৃত্বে রয়েছে স্টার স্কিম, শকওয়েভ এবং সাউন্ডওয়েভ। তারা সেন্টিনেলের থেকে পালিয়ে সার্ফেসে আসছিল, তবে D16 তাদের ব্যর্থতা নিয়ে অনেক নিন্দা করে। সে স্টার স্কিমকে চ্যালেঞ্জ দেয়। স্টার স্কিম চ্যালেঞ্জ গ্রহণ করে এবং D16-এর সাথে লড়াই শুরু করে। D16 পিটাতে পিটাতে একসময় তার বিশাল কালো বন্দুক স্টার স্কিমের মুখে তাক করে। স্টার স্কিম পরাজিত হয় এবং তার গলা চেপে ধরায় ভয়েস নষ্ট হয়ে যায়। D16 তারপর বাকি হাইগার্ডদেরকে নিজের নেতৃত্বে আনে। অ্যারাকনিড, সেন্টিনেলের সেনা এবং কুইন্টেসন শিপের চেলারা হাইগার্ড এবং ট্রান্সফর্মারদের অবস্থান খুঁজে বের করে আক্রমণ শুরু করে। ট্রান্সফর্মাররা তাদের নতুন শক্তি নিয়ে যুদ্ধে অংশ নেয়, কিন্তু D16 এবং বি সেন্টিনেল আর্মি দ্বারা ধরা পড়ে।
অরায়নের কাছে থাকা স্মৃতির রেকর্ডটাও ধ্বংস হয়ে যায়, যার কারণে তারা প্রমাণ হারিয়ে ফেলে। অরায়ন নিজেকে দায়ী মনে করে, কিন্তু এলিটা তাকে সাহস দিয়ে বলে আইয়াকন সিটিতে গেলে সব ঠিক হয়ে যাবে। অরায়ন শকওয়েভ, সাউন্ডওয়েভ এবং বাকি হাইগার্ডকে নিয়ে আইয়াকন সিটিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। We roll out. What? Louder. Transform and roll out! এইদিকে বন্দীদের সেন্টিনেলের সামনে নিয়ে যাওয়া হয়। D16 সেন্টিনেলকে বিশ্বাসঘাতক বলে এবং সেন্টিনেল তা স্বীকার করে। সে D16কে মারার জন্য সামনে যায়। তখন সেন্টিনেলের চোখ যায় D16-এর হাতে লাগানো মেগাট্রনাস প্রাইমের স্টিকারটির দিকে, যেটি অরায়ন তাকে দিয়েছিল। মেগাট্রনাস প্রাইম ছিল 13 জন প্রাইমের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাইম। এই জন্য তাকে মেরে তার কক সেন্টিনেল নিজের জন্য নিয়েছিল, আর শাস্তিস্বরূপ D16-এর বুকে মেগাট্রনাস প্রাইমের ছবি খোদাই করে দেয়। অরায়ন এবং এলিটা মাইনিং এরিয়ায় পৌঁছানোর পর সেন্টিনেলের বিশ্বাসঘাতকতা এবং তার বিরুদ্ধে সঠিকভাবে লড়াই করার জন্য অন্যান্য শ্রমিকদের একত্রিত করে। তারা সবাই অরায়নকে সমর্থন করে এবং যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের সময় সেন্টিনেল নিজে তার ফাইনাল ট্রান্সফর্ম হয়ে অরায়ন এবং D16-এর সাথে লড়াই করতে নামে। এলিটা অ্যারাকনিডকে পরাস্ত করে তাকে বিয়ের সাথে একটি টাওয়ারে নিয়ে যায়। অ্যারাকনিড হচ্ছে স্মৃতির ভান্ডার। তার জীবনে যত স্মৃতি আছে সবগুলোই তার ক্যামেরাযুক্ত মাথায় রেকর্ড আছে। টাওয়ারে গিয়ে তারা সেন্টিনেলের মেমোরি রেকর্ড লাইভ করে এবং সেন্টিনেলের অপরাধ প্রকাশ করে। পুরো শহর সেন্টিনেলের আসল রূপ দেখে এবং সেন্টিনেল তা দেখে একটু কনফিউজ হয়ে যায়। সে সামনে দেখতে গেলে D16 তাকে আক্রমণ করে এবং তাকে শেষ করতে যাবে। এই সময় অরায়ন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু D16 আর থামতে চায় না। সে তার গানের আর্ম তুলে সেন্টিনেলের দিকে গুলি করে, কিন্তু অরায়ন লাফ দিয়ে গুলিটি নিজেই খেয়ে সেন্টিনেলকে বাঁচায়। D16 অরায়নকে প্রথমে ধরলেও পরে বলে সে আর তাকে বাঁচাবে না, কারণ D16 মনে করে সে এখন অনেক পাওয়ারফুল, তার এমন দুর্বল বন্ধুর দরকার নেই। D16 ওরিয়নকে গভীর গর্তে ফেলে দেয় এবং সেন্টিনেলকে টুকরো করে ছিঁড়ে ফেলে। এরপর সেন্টিনেলের কক D16 নিয়ে নেয়। জন্ম হয় মেগাট্রন নামের এক বিখ্যাত ভিলেনের। এইদিকে অরায়ন আরো গভীরে সাইবারটনের কেন্দ্রের দিকে চলে যায়। একটি আলোক রশ্মি তাকে টেনে নেয় এবং অরায়নের 13 জন প্রাইম এবং প্রিমাসের আত্মাদের সাথে দেখা হয়। অরায়নের স্যাক্রিফাইস এবং বাইবন লিডারশিপের জন্য তাদের থেকে সে ম্যাট্রিক্স অব লিডারশিপ গ্রহণ করে। এইভাবে অরায়ন প্যাক্স নতুন রূপে জন্ম নেয়, দ্য অপটিমাস প্রাইম। Optimus Prime. মেগাট্রন তার বাহিনী নিয়ে সেন্টিনেলের মূর্তিগুলো ভাঙতে শুরু করে। বি এবং এলিটা মেগাট্রনকে আটকাতে গেলে শেষমেশ বেধড়ক মার খায়। অপটিমাস এই সময় তার নতুন শক্তিতে ফিরে আসে এবং মেগাট্রনকে থামাতে যুদ্ধ শুরু করে। অপটিমাস মেগাট্রনের কালো বন্দুকটি মাঝখান দিয়ে চিরে ধ্বংস করে দেয় এবং তাকে শহর থেকে বিতাড়িত করে। দুইজন পুরনো বন্ধু হয়ে যায় একে অপরের সার্বজনীন শত্রু। অপটিমাস ম্যাট্রিক্স ব্যবহার করে সাইবারট্রনে এনার্জনের প্রবাহ ফিরিয়ে আনে। সে এলিটাকে তার কমান্ডার হিসেবে নিয়োগ দেয় এবং বিকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে। অপটিমাস পরবর্তীতে ট্রান্সফরমেশন ককগুলো সবার মাঝে বিলি করে। কক সহ তাদেরকে নতুন নাম দেয় অটোবটস। সে অঙ্গীকার করে অটোবটসদের নিয়ে মেগাট্রনের বিরুদ্ধে সে যুদ্ধ চালিয়ে যাবে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মেগাট্রন তার বাহিনী নিয়ে অপটিমাস প্রাইম এবং অটোবটসদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা শুরু করতেছে। তাদের নতুন নাম হয় ডিসেপ্টিকনস। এবং এই মুভির আগে যত ট্রান্সফরমার্স মুভি বের হয়েছিল সবকটিতেই ডিসেপ্টিকনস ভিলেন হিসেবে হাজির হয়। আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখার পরে ট্রান্সফরমার কারা এবং এরা কোথা থেকে এলো এই টাইপের কোশ্চেন আর মাথায় আসবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। বাই। I want to help build a better world. Like you said, we can be so much more. Maybe it's just me, but he's different. You're here, and you're not me! My friends, my Cybertronian family. I see strength in you. All that counts is the strength of one bot over another.